জামাতের আমির কেন এই ধরনের কথা বললেন? আমি ওনার 1 ঘন্টার বক্তৃতা আমি শুনেছি, আমার কাছে ভালো লেগেছে ওনার বক্তব্য। অ্যাজ এ বিরোধী দল হিসেবে তার যেখানে যতটুকু মশলা মিশানোর কথা ছিল সে অতটুকুই মিশিয়েছে। আমি খুব পছন্দ করছি সংসদটাকে। সেখানে আসলে একটা সম্মানবোধ কিংবা সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার জন্য আহ্বান কেন জানাতে হচ্ছে? মানে বিএনপির কাছ থেকেই তো আসলে আমরা শুরুতেই এই আহ্বানটা শুনেছি। আমি আমার দেখা মতে এই সংসদটা আমার কাছে প্রাণবন্ত, এবং এতক্ষণ যে কথাগুলো বললেন অনেকগুলোই একদম সঠিক কথা ছিল। আমি খুব পছন্দ করছি সংসদটাকে এই জন্য যে এখানে সত্যি যে অনেকেই নতুন, কি সরকারি দল কি বিরোধী দলে প্রথমবারের এমপি, তারা অনেকেই অনেক কম বুঝেন, আমরাও কম বুঝি। ওই সংসদে 5-7 বার গেলেও সব যে বোঝা যাবে তা না, কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা এই যে নতুন হিসেবে যেটুকু বুঝে না তারা চুপ করে থাকে, অযথা হইচই করে না। এটা আমাকে খুব খুব আনন্দ দেয় যে সংসদের এই কথাটা সত্যি যে প্রতি মিনিটে 2,72,000 টাকা, লাইক একজন সংসদ সদস্য অনারিয়াম পায় 55,000 টাকা, আর সে যখন কথা বলে তার 1 মিনিটের কথা 2,72,000 টাকা, তার মানে তার প্রায় 4-5 মাস 6 মাসের বেতনের সমান। তাকে ওইভাবে বুঝে কথা বলাটাই ভালো, এই অগমগ কথা না বলে। তো এই জায়গাটাকে আমি মনে করি যে এর আগের যে সংসদগুলো ছিল সেখানেও তো ছিলাম, সেই জায়গায় যেভাবে বন্দনা চলতো, সেই বন্দনায় যত টাকা নষ্ট হতো এই দেশের, সেই বন্দনা থেকে কিন্তু এই সংসদ দূরে সরে এসেছে এবং প্র্যাকটিক্যালি যেটা দরকার সেটুকু বলে, যেটুকু বুঝছে সেটুকু বলে, যে দলেরই হোক, সরকারি দল কি বিরোধী দল, যেটুকু বুঝে না সেটুকু তারা নিয়ে অত বোঝার চেষ্টা করে। এখন আপনি যেটা বললেন যে জামাতের আমির কেন এই ধরনের কথা বললেন, আমি ওনার 1 ঘন্টার বক্তৃতা আমি শুনেছি, আমার কাছে ভালো লেগেছে ওনার বক্তব্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উনি তো বিরোধী দলের সংসদ সদস্য প্লাস সংসদ নেতা, উনি ওনার মতোই তো বলবেন, উনি তো সমালোচনা করবেন, এটাই ওনার কাজ। উনি আমার হয়ে কথা বললে তো আর তার বিরোধী দল হলো না। কিন্তু উনি আজকে একটি কথা বলেছেন যে প্রায় সব বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন এগুলো ছাড়েন, আসেন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা চালাই। মানে আমি আবারও যদি ভুল না হয়, উনি ওনার জায়গা থেকে কুচি কুচি একটা শব্দ উনি ব্যবহার করেছেন, নতুন একটা শব্দ উনি ব্যবহার করেছেন, এটা অন্যভাবে বললেও আরেকটা শব্দ ব্যবহার হতো, বাট আমি এটাকে অন্যভাবে নেই নাই, বা সরকারি দল কেউই অন্যভাবে নেয় নাই, এই কারণে যে বিরোধী দল সে বলবেই ছায়া সরকার হিসেবে, কিছু না থাকলেও হয়তো সে বলেছে যে ভবিষ্যতে যেন কুচি কুচি না করার প্ল্যান থাকে, এটার জন্যও বলতে পারে। বাট আমি 80% 90% বক্তব্যর হিসাব করব, আমি 10% 20%-এর হিসাব করব না। আমার কাছে অ্যাজ এ বিরোধী দল হিসেবে তার যেখানে যতটুকু মশলা মিশানোর কথা ছিল সে অতটুকুই মিশিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যের তারিফ করেছেন, এবং ওনারাও মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের তারিফ করেছেন। তো এই জায়গাগুলায় মনে করেন যে আমার কাছে সংসদের এটা নতুন একটা শিক্ষণীয় থেকে গেল। আবার এই আজকে আমরা দেখলাম যে এটিএম আজহার একটি প্রশ্ন করেছেন যে জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে কিনা বিএনপি, মানে বিএনপি কোনোভাবে আবারও জামায়াতকে নিষিদ্ধ করতে যাচ্ছে নাকি, মানে এই ধরনের বক্তব্য তাহলে আমরা কেন? গতকাল দিয়েছেন বলেছেন শোনেন, এটা অনেক সময় কিছু মেঠো বক্তৃতা চলে আসে হয়তো বা কারো কারো জায়গায়, সবাই যে একদম সুন্দর বলবে, সবাই আমরা সবাই তো এক না, আমাদেরও মধ্যেও তো অনেকেই যে কথাটা মাননীয় এমপি মহোদয় বললেন যে এক একজনের বক্তব্যের ধরন এক এক রকম থাকবে, তো জামাতেরও এরকম থাকতেই পারে, বলতেই পারে। তো এটা বলার জন্য সংসদ ঠিক আছে, তবে ওই জায়গাটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি, গুরুত্ব দেই যে ওইখানে 1 মিনিটের দাম কত এবং ওই হিসাব করে কথা বলা। জামায়াতের নেতা